হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো চলো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন, সম্প্রতি সংবাদে থাকা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি 130তম সংবিধানী বিল 2025 সম্পর্কে কোন সুপারিশ করেছে? এইগুলো হচ্ছে পলিটি রিলেটেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু একটু ডব্লিউবিসিএস মিসেলেনিয়াস এই ধরনের এক্সামের জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের 30 দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকলে স্বয়ংক্রিয় পদচ্যুতির পরিবর্তে অস্থায়ী বরখাস্তর ব্যবস্থা করা হবে, মানে ওনাদেরকে টেম্পোরারি সাসপেনশন করা হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে। অস্থায়ী বরখাস্ত এখানে কিন্তু করা হবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে এটাই কিন্তু পেশ করা হয়েছে 130তম সংবিধানী বিল। যদি কেউ যদি 30 দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকে, কারা কারা? প্রধানমন্ত্রীর জন্য হবে, মুখ্যমন্ত্রীর জন্য হবে, আর মন্ত্রীদের জন্য এটা অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম দেশীয় হাইড্রোজেন ফুয়েল সেল ট্রেন কোন রুটে চালু হয়েছে? সেটা হয়েছে জিন্দ সোনিপত রুট, হরিয়ানাতে মেনলি হয়েছে। এটা পরীক্ষায় এলেও আসতে পারে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। হরিয়ানা নামটা মনে রাখতে হবে, স্টেটটা মনে রাখতে হবে। সম্প্রতি কোন শহর বৃহৎ জনসাধারণের অংশগ্রহণমূলক একটি অনুষ্ঠানের মাধ্যমে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের স্থান করে নিয়েছে? সেটা হচ্ছে কি, গুজরাটের আহমেদাবাদ। সেখানে হচ্ছে বৃহৎ জনসাধারণ অংশগ্রহণ করেছিল। নেক্সট, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞার কারণে আলোচনায় থাকা আইআরজিসি, যেটা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, কোন দেশের সামরিক বাহিনী? এটা হচ্ছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি মন্নম স্মৃতি মণ্ডপম, ঠিক আছে, কোথায় উদ্বোধন করা হয়েছে? দ্বারকা, নয়াদিল্লিতে। আচ্ছা, কার স্মৃতিতে এটা করা হয়েছে? এটা করা হয়েছে মান্নাথু পদ্মনাভন, ঠিক আছে, এনার স্মৃতিতে করা হয়েছে। উনি কোন সংস্থার প্রতিষ্ঠাতা করেছিলেন? নায়ার সার্ভিস সোসাইটি, যেটা 1914 সালে গঠন হয়েছিল। নেক্সট হচ্ছে, নমস্তে ডে কবে পালন করা হয়? 14ই জুলাই নমস্তে ডে পালন করা হয়। নমস্তের ফুল ফর্মটা মনে রাখতে হবে, ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটাইজেশন ইকোসিস্টেম। এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আর এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? রবীন্দ্র সদন, কলকাতায়। আচ্ছা, এর উদ্দেশ্যটা কি? এগুলো একটু ডিটেলসে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বিপজ্জনক যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, যেটা ছিল বিপজ্জনক ম্যানুয়াল স্যানিটাইজেশন বন্ধ করে যান্ত্রিক স্যানিটাইজেশন, যেটা মেকানাইজ স্যানিটাইজেশন প্রচলন করা। এই স্যানিটাইজেশন কর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা, তার জন্য এই নমস্তে প্রকল্পটা চালু করা হয়েছে। নেক্সট হচ্ছে, সম্প্রতি ভারতের প্রথম 1 মেগাওয়াট পাইলট জিওথার্মাল বিদ্যুৎ প্রকল্প কোন স্থানে গড়ে তোলা হয়েছে? পুগা ভ্যালি, লাদাখের। ঠিক আছে, এটা ওএনজিসির আন্ডারে করা হয়েছে। আর এর লক্ষ্য কি, 2030 সালের মধ্যে 500 জিগাওয়াট নন ফসিল ফুয়েল ক্যাপাসিটি অর্জনের লক্ষ্যে এটা সহায়তা করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, সম্প্রতি গ্রামীণ উদ্যোক্তা ও স্বনির্ভর গোষ্ঠী, যেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপস, পণ্য সারা দেশে সরাসরি বিক্রির জন্য চালু হয়েছিল ই সারাস, এই প্ল্যাটফর্মটি। এখান থেকে এটাও প্রশ্ন আসতে পারে, ই সারাস এটা প্ল্যাটফর্মটা কাদের? না স্বনির্ভর গোষ্ঠী, এদের জন্য। ঠিক আছে, যাতে তারা সরাসরি নিজেদের পণ্য সারা দেশে বিক্রি করতে পারে। এই প্ল্যাটফর্মটি কোন কর্মসূচির অধীনে পরিচালিত হয়? না DAYNRLM, দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের আন্ডারে এটা হয়। সম্প্রতি বিশ্বের বৃহত্তম মিয়াওয়াকি প্লান্টেশন ড্রাইভ পরিচালনা করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে কোন শহর? আহমেদাবাদ, গুজরাট। ঠিক আছে, আচ্ছা, এটা পশ্চিমবঙ্গের একটা খবর। সেটা হচ্ছে, আগের যে আমাদের সরকার ছিল 16ই আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু এখন নতুন সরকার আসার পর থেকে এই 16ই আগস্টকে কি হিসেবে পালন করা হচ্ছে? আয়ুষ্মান দিবস হিসেবে কিন্তু পালন করা হচ্ছে। সম্প্রতি পিল্লালে সম্পদা চিলড্রেন্স আর ওয়েলথ, এই উদ্যোগটি কোন রাজ্য চালু করা হয়েছে? অন্ধ্রপ্রদেশে এখানে চালু করা হয়েছে। এই প্রকল্পের আন্ডারে একটা আছে, সেটা হচ্ছে কি, তল্লিকি বন্দনম। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে না, প্রতিটি শিশুর জন্য 15,000 আর্থিক সহায়তা দেওয়া হবে। সম্প্রতি
আরভিএক্সটা কি? এটা হচ্ছে একটা রিইউজেবল রকেট, ঠিক আছে? এই রকেটটি আবার ইউজ করা যায়। সফল উৎক্ষেপণ ও অবতরণ পরীক্ষা কোন দেশ সম্পন্ন করেছে? জাপান থেকে এটা সম্পন্ন করেছে, জাপানের হচ্ছে জ্যাক্সা, ঠিক আছে? নেক্সট হচ্ছে উইম্বলডন সিরিজ, আমরা জানি রিসেন্টলি ভীষণভাবে নিউজে ছিল, আর এই সিরিজগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। উইম্বলডন সিরিজে ওমেন সিঙ্গেলের শিরোপা কে জিতেছে? না লিন্ডা নস্কোভা, আর মেন সিঙ্গেলের শিরোপা জিতেছে জ্যানিক সিনার। নেক্সট হচ্ছে লর্ডস অনার্স বোর্ডে নাম তোলা প্রথম মহিলা ক্রিকেটারকে? ক্রান্তি গৌড়, ঠিক আছে? আর হচ্ছে লর্ডসে মহিলা টেস্ট ক্রিকেটে প্রথম ১০০ রান করেছেন কোন ক্রিকেটার? ইয়াস্তিকা ভাটিয়া। নেক্সট হচ্ছে আইএসএসএফ শটগান ওয়ার্ল্ড কাপে 2026-এ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন কে? নিরু ডান্ডা, ঠিক আছে? আর এটা কোথায় হয়েছিল শটগান? এটা ইটালির লোনাটোতে। তো আজকে এই পর্যন্তই। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও।